ইসলাম যে ইসলাম কখনো কায়েম করা যায় না কি ছাড়া? সংগঠন ছাড়া। সংগঠন হয় না নেতৃত্ব ছাড়া, আর নেতৃত্ব হয় না কি ছাড়া? আনুগত্য ছাড়া। এখন কি এই দুইটা দায়িত্ব আল্লাহ প্রদত্ত দায়িত্ব পালন করার জন্যই সংগঠন। আল্লাহ সংগঠন করছে বর্তমান ইসলামী সংগঠন। একে একে আল্লাহর ইবাদত করা, একে একে নফল ইবাদত করা, ফরজ ইবাদতগুলো সমষ্টিগতভাবে। নামাজ আমরা কি করি? একসাথে করি না, এটা ফরজ ইবাদত। রোজা সবাই একসাথে রাখি না, ফরজ ইবাদত। যাকাত যখন দিই সবাই দিলেন, ফরজ ইবাদত। হজ যখন করি, খাওয়া খাই সবাই একসাথে করি না, ফরজ ইবাদত। এই ইবাদত কিন্তু একসাথে করতে হয়, একে একে করা যায়, একে একে ফরজ ইবাদত করা যায়। আর এই সকল ফরজ ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত আল্লাহর দিন, আল্লাহর দিন প্রতিষ্ঠা করা। এটাও একে একই হয় না। এই কারণে কি দরকার? সংগঠন দরকার। এই কারণে শাইখ রহমতুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ গঠন করছেন। এরপরে ইসলামী সংবিধান গঠন হয়েছে। পীর সাহেব চরমোনাই সামনে, ব্যানারের সামনে পীর সাহেব চরমোনাই বিশাল নেতৃত্ববৃন্দ নিয়ে যাচ্ছে নায়েবে আমির সাহেব। আসতে হবে, রক্ত হবে, জিততে হবে, আসতে হবে, রক্ত হবে। আমার স্বৈরাচার যদি না হয় পিয়ার। আজকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশে। ইসলামী সরকার, ইসলামী সরকার, ইসলামী সরকার এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার। ইসলামী সরকার এই মুহূর্তে দরকার, ইসলামী সরকার এই মুহূর্তে দরকার, ইসলামী সরকার, ইসলামী সরকার এই মুহূর্তে দরকার। একটা একটা লিখব, মানে না মানব না, মানি না, মানি না, মানব না। বিশাল মিছিল, না মানব না, মানি না, মানব না, মানি না, মানব না। গণমিছিল নিয়ে মানুষ আসছে দলে দলে। ভাই জানি না, ভাই মিছিল শেষই হচ্ছে না, মিছিল চলছে, নেতৃবৃন্দ আসতেছে। আল্লাহু আকবার, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ, পীর সাহেব চরমোনাই, চাই নীতি চাই, পীর সাহেব চরমোনাই, পীর সাহেব চরমোনাই।